হর হর মহাদেব, জয় মা কালী। পঞ্চম স্থানে মার্গী বৃহস্পতির অবস্থান, রাশিতেই রাহু মঙ্গলের অঙ্গারক যোগ। মার্চ মাসটি কেমন যাবে কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের, সেই সম্পর্কেই আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। চলুন তাহলে শুরু করা যাক। কালপুরুষের রাশিচক্রের একাদশ রাশি হল কুম্ভ রাশি, অধিপতি হলেন শনিদেব। প্রথমে আলোচনা করে নেওয়া যাক সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, কর্ম ও ব্যবসার দিকটা। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দশম ভাবের অধিপতি হলেন মঙ্গল। পুরো মার্চ মাস জুড়েই মঙ্গল আপনাদের স্বরাশিতেই অবস্থান করবেন, সেটি একটি শুভ দিক। কিন্তু মঙ্গল এই সময়কালে রাহুর সাথে যুক্ত হয়ে অবস্থান করবেন এবং অঙ্গারক যোগ তৈরি করবেন। ফলস্বরূপ কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট আপনাদের রাশি এবং লগ্নের ওপর কিন্তু মঙ্গল এবং রাহু উভয়ই প্রদান করবেন, যদিও তুলনামূলকভাবে কম, কারণ জ্যোতিষশাস্ত্র অনুসারে কুম্ভ রাশির কোলর্ড হলেন রাহু। সুতরাং রাহু শনির মতোই কুম্ভকে নিজের ঘরই মনে করেন, তাই নিজের ঘরকে কেউ কোনোদিন নষ্ট করতে চায় না। কিন্তু যেহেতু মঙ্গলের সাথে রাহু যুক্ত আছেন বলে কিছুটা প্রবলেম আপনাদের কর্মজীবনে কিন্তু আসবে, কিন্তু তা সত্ত্বেও আপনারা কিন্তু কর্মে উন্নতি করতে পারবেন। একটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু রাশিতেই অঙ্গারক যোগ তৈরি হয়েছে আপনাদের, তাই মাথা গরম করা বা হুইমজিক্যাল বা কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্তে কিন্তু একদমই উপনীত হবেন না, সেটা কিন্তু আপনাদের জন্য ক্ষতিকারক হতে পারে। সবচেয়ে ভালো বিষয় হলো 10ই মার্চের পর মার্গী বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন, যেটি আপনাকে অনেক দিক থেকে হেল্প করবে এবং আপনাদের কর্ম জায়গাকে সঠিকভাবে বজায় রাখতে সাহায্য করবেন। যে সমস্ত জাতক জাতিকারা ব্যবসাদার রয়েছেন তাদের মার্চ মাসের শুরুটা ভালো হবে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি রবি আপনাদের রাশিতেই অবস্থান করবেন, সুতরাং আপনারা প্রোগ্রেস দেখতে পাবেন ব্যবসায়ের দিকে। কিন্তু 14ই মার্চ থেকে রবি যখনই আপনাদের দ্বিতীয়ভাবে মীন রাশিতে গোচর করে যাবেন এবং শনির সাথে যুক্ত হয়ে বিষ যোগে আক্রান্ত হবেন, এর ফলে সপ্তম ভাবের অধিপতি রবি এবং রাশি ও লগ্নাধিপতি শনি উভয় কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং দুর্বল হয়ে পড়বে। এই সময়কাল থেকে কিন্তু আপনাদের ব্যবসা মোটামুটিভাবেই চলবে, খুব একটা বড় কিছু আশা এই সময় না করাই ভালো হবে। এবার আসা যাক অর্থনৈতিক বিষয়টির দিকটাতে। অর্থনৈতিক বিষয়ের দিকে আপনাদের কিন্তু আগামী মার্চ মাসটি খুব খুব ভালো যেতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি বৃহস্পতি 10ই মার্চের পর থেকে মার্গী অবস্থায় পঞ্চমভাবে গোচর করতে শুরু করবেন। তার উপর বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের একাদশ ভাবকেই প্রভাবিতও করবে। সুতরাং আপনারা একটা ভালো অর্থনৈতিক জীবন আগামী মার্চ মাসে দেখতে পাবেন। শুধু তাই নয়, রাশি ও লগ্নাধিপতি শনিদেব দ্বিতীয়ভাবে অবস্থান করছেন। যদিও আপনাদের সাড়ে সাতি চলছে, কিন্তু সাড়ে সাতির শেষ পর্বে শনি মহারাজ কিন্তু দিয়ে যেতে শুরু করেন, আর এই মার্চ মাস থেকেই শনি মহারাজ আপনাদেরকে দিতে শুরু করবেন। তার উপর আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে ভাগ্যভাবের অধিপতি শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে উচ্চস্থ অবস্থায় মীন রাশিতে 24শে মার্চ পর্যন্ত অবস্থান করবেন এবং রাশি ও লগ্নাধিপতি শনিদেবের দশম দৃষ্টিও আপনাদের একাদশ ভাবকে কিন্তু প্রভাবিত করছে। সুতরাং আপনারা কিন্তু মার্চ মাসে অর্থনৈতিক দিক থেকে একদমই চিন্তা করবেন না, খুব ভালো ধরনের অর্থ রোজগারের যোগ আগামী মার্চ মাসে আপনাদের জন্য দেখা যাচ্ছে। শুধু তাই নয়, যেহেতু দ্বিতীয়ভাবে শুক্র উচ্চস্থ এবং পঞ্চমভাবে বৃহস্পতি অবস্থান করছেন, এই সময় আপনারা অর্থ যে রোজগার করবেন সেটা বেশিরভাগটাই সঞ্চয় করতেও পারবেন। শুধু তাই নয়, অর্থনৈতিক বিষয় তো ভালো হবেই, আপনারা এই সময় শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতেও টাকা ইনভেস্ট করতে পারেন, সময়টা খুবই অনুকূল। এবং শুধু এটাও নয়, এর সাথে আপনারা যদি জমি সম্পত্তি ক্রয় করতে চান, মার্চ মাসটি আপনাদের জন্য খুবই শুভ। ক্রয় করতে পারেন, তবে চেষ্টা করবেন ক্রয় করার আগে 14ই মার্চের আগে সম্পত্তিজনিত কোনো জিনিস ক্রয় করার, এতে আপনাদের বেশি ভালো হবে। স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি আপনাদের কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। রাশিতেই অঙ্গারক যোগ, তার সাথে মার্চ মাসে প্রথম 12-13 দিন আপনাদের রাশিতে রবি ও রাহুর গ্রহণ দোষও থাকবে। এরপর 14ই মার্চের পর রবি আপনাদের রাশি ও লগ্নাধিপতি যুক্ত হয়ে তৃতীয়ভাবে অবস্থান করবেন এবং একটি বিষ যোগ তৈরি হবে।
তার সাথে বুধও এই সময় বক্রী অবস্থায় থাকবেন, সুতরাং সেদিকটাও আপনাদের খুব একটা অনুকূল নয়। তাই শরীর ও স্বাস্থ্যের দিক থেকে আগামী মার্চ মাসটি আপনাদের সাবধানতা অবলম্বন করতেই হবে। মাথার কোনো ব্যথা, মাথায় কোনো চোট আঘাত লাগা, কোথাও পড়ে গিয়ে রক্তক্ষরণ হওয়া ইত্যাদি সম্ভাবনা কিন্তু প্রবল। যারা গাড়ি চালান, বাইক চালান, আগামী মার্চ মাসটি তাদের খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। এতগুলো প্রতিকূল দিক থাকা সত্ত্বেও সবচেয়ে অনুকূল বিষয় হলো দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির ওপর পুরো মার্চ মাস জুড়েই থাকবে এবং 10ই মার্চের পর দেবগুরু বৃহস্পতি মার্গী হয়ে যাবেন। সুতরাং আপনাদের জীবনে স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু বিপদ আসবে, কিন্তু দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে সেখান থেকে আপনারা পরিত্রাণ পাবেন। 14ই মার্চের পর আপনাদের মুখে কোনো প্রবলেম, দাঁতের কোনো সমস্যা, জিভে কোনো আলসার বা ঘা হওয়ার মতো সমস্যা কিন্তু দেখা যাচ্ছে এবং রাস্তার তেল মশলা খাওয়া থেকে নিজেদেরকে দূরে রাখবেন, না হলে পেটেরও কোনো রকম রোগ বা ইনফেকশন হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। মোদ্দা কথা, আগামী মার্চ মাসটিতে আপনাদের স্বাস্থ্য সম্পর্কে যথেষ্ট সচেতন থাকতে হবে। প্রেম জীবনের দিক থেকে আগামী মার্চ মাসটি আপনাদের একটু অদ্ভুত প্রকৃতির হতে চলেছে। প্রথম কথা, আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি বুধ পুরো মার্চ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করবেন, সেটা ভালো দিক। কিন্তু বুধ এই সময় রাহুযুক্ত অবস্থায় থাকবেন, তাই কিছুটা হুইমজিক্যাল চিন্তাভাবনা, হুইমজিক্যাল ব্যবহার আপনারা আপনাদের প্রেমিক বা প্রেমিকের সাথে এই সময় করতে পারেন। দ্বিতীয়ভাবে শুক্র উচ্চস্থ অবস্থায় গোচর করছেন এবং শনি যুক্ত অবস্থায় অবস্থান করছেন। আপনাদের কথার মধ্যে মাধুর্যতা বজায় থাকবে, কিন্তু মাঝে মাঝে কিছুটা কর্কশ কথাবার্তা আপনারা বলে ফেলতে পারেন, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে মার্চ মাসের সেকেন্ড হাফে যখন আপনাদের দ্বিতীয়ভাবে রবি ও শনির একটি বীজযোগ তৈরি হবে, তখন আপনারা অপ্রিয় কোনো সত্য কথা বা কটু কথা আপনাদের প্রেমিক বা প্রেমিকাকে বলতে পারেন, যাতে আপনাদের সম্পর্কের অবনতি কিছুটা হলেও হবার একটা সম্ভাবনা রয়েছে। এতগুলো খারাপ অবস্থান থাকা সত্ত্বেও আপনাদের সবচেয়ে বেশি ফেভার করবে পঞ্চমে বৃহস্পতির অবস্থান। এই পঞ্চমে বৃহস্পতির অবস্থান আপনাদের কিন্তু প্রেম জীবনকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে। এমনকি যারা প্রেমকে বিবাহে রূপান্তরিত করতে চাইছেন, তাদেরও এই সময়টা অনুকূল। তবে রাশিতে যেহেতু রাহু ও মঙ্গল অবস্থান করছেন, তাই জেদ বা রাগের বশীভূত হয়ে কোনো রকম এমন সিদ্ধান্ত নেবেন না যা আপনাদের পরে পস্তাতে হয়। যদিও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশিতে থাকবে, তিনি আপনাদের রক্ষা করবেন, তাও আপনাদের নিজেদের তরফ থেকে সতর্ক থাকতে হবে। যে সমস্ত কুম্ভ রাশি ও কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি, তাদের বিবাহের জন্য চেষ্টা করতে পারেন, সময়টা অনুকূল। যারা অলরেডি বিবাহিত, তাদের দাম্পত্য জীবনে কিন্তু যথেষ্ট উত্থান পতনের সম্মুখীন আগামী মার্চ মাসে হতে হবে। কারণ রাশিতেই আপনাদের সপ্তম ভাবের অধিপতি রবি গ্রহণ দোষে আক্রান্ত থাকবেন মার্চ মাসের প্রথমার্ধে। এরপর মার্চ মাসের দ্বিতীয়ার্ধে তিনি শনি যুক্ত হয়ে দ্বিতীয়ভাবে বিষযোগে আক্রান্ত থাকবেন। সুতরাং সম্পর্কের মধ্যে টানাপোড়েন কিন্তু থাকবেই। কিন্তু এতগুলো গ্রহের খারাপ অবস্থান থাকা সত্ত্বেও দুইটি গ্রহ আপনাদের দাম্পত্য জীবনকে ব্যালেন্সভাবে বজায় রাখতে সাহায্য করবেন। সেই দুইটি গ্রহ হলো শুক্র, যেটি প্রেমের কারক গ্রহ, তিনি 24শে মার্চ পর্যন্ত আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করবেন। আপনাদের সাথে আপনাদের জীবনসঙ্গীর সম্পর্ক মোটামুটি মাধুর্যপূর্ণ থাকলেও মাঝে মাঝে কিন্তু বাধাবিঘ্ন আসতে পারে। তার সাথে দেবগুরু বৃহস্পতির পঞ্চমভাবে অবস্থানের জন্য কিছু কিছু ক্ষেত্রে যেখানে অশান্তি ঝামেলা হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, আপনারা নিজেদের বিবেক ও বুদ্ধির দ্বারা সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেগুলিকে মিটিয়েও নেবেন। যে সমস্ত জাতক জাতিকারা সবেমাত্র বিবাহ করেছেন, তারা এই সময় কনসিভ করার জন্য চেষ্টা করতে পারেন, সময়টা খুবই অনুকূল। পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থানের জন্য বাড়িতে কোনো নতুন অতিথি আসারও কিন্তু ইঙ্গিত দিচ্ছে আগামী মার্চ মাসটিতে। এবার আসা যাক পারিবারিক জীবনের দিকটিতে। আপনাদের রাশিতে মার্চ মাসের বেশিরভাগ সময়টাতেই শুক্র ও শনি একত্রে অবস্থান করবেন এবং মার্চ মাসের দ্বিতীয়ার্ধে রবিও সেখানে উপস্থিত থাকবেন। চতুর্থ ভাবের অধিপতি শুক্র 24শে মার্চ পর্যন্ত উচ্চস্থ অবস্থায় গোচর করবেন। সুতরাং আপনাদের পরিবারে আনন্দও থাকবে, আবার মাঝে মাঝে কিছু ছোটোখাটো বিভেদও আপনাদের পরিবারের পরিজনদের মধ্যে সৃষ্টি হবে। আপনাদের মায়ের যদি শরীর স্বাস্থ্যের কোনো সমস্যা থেকে থাকে, সেদিকটায় খেয়াল রাখবেন। মাস যত এগোবে তাদের শরীর স্বাস্থ্যের উন্নতি ঘটবে।
তবে পিতার শরীর স্বাস্থ্যের দিকে আপনাদের বিশেষ নজর দিতে হবে, কারণ দশম ভাবের অধিপতি মঙ্গল অঙ্গারক দোষে আক্রান্ত থাকার জন্য তাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। যদিও দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের দশম ভাবের অধিপতি মঙ্গলের ওপর থাকবে, তাও আপনাদের নিজেদের পিতার শরীর স্বাস্থ্যের প্রতি একটু সচেতন থাকতে হবে। ভাই বোন দাদা দিদিদের সাথেও সম্পর্কের উত্থান পতন থাকবে, তবে বড় ধরনের কোনো ঝামেলার সম্মুখীন আপনাদের তাদের সাথে হতে হবে না। বন্ধুদের দ্বারা আপনারা বিশেষ কোনোভাবে উপকৃত হতে পারেন, সেই যোগ কিন্তু দেখা যাচ্ছে। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান বা শুভ কর্ম হওয়ারও সম্ভাবনা প্রবল। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শনিদেবের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন একটি নির্দিষ্ট সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রত্যেক দিন পাঠ করবেন এবং অতি অবশ্যই মা দক্ষিণা কালীর পূজা করবেন, এতে আপনাদের অনেক উপকার হবে। আশা করছি আপনাদের আগামী মার্চ মাসটি খুব ভালো কাটবে। মা কালী আপনাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ করুন, আপনাদের মঙ্গল করুন। আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। এরকম অ্যাস্ট্রোলজিক্যাল কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।